আধুনিক ফুটবলে আক্ষরিক অর্থেই টাকা ওড়ে। সেই টাকার পরিমাণ এতই বেশি যে সংখ্যাগুলো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। প্রতি মৌসুমেই দলবদলের সময় কারি অর্থ নিয়ে হাজির হয় ক্লাবগুলো। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দিয়ে পছন্দের খেলোয়াড় কিনে নেয় এক একটি ক্লাব, যার মধ্য দিয়ে আসে সাফল্যও। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির সাফল্যের সমর্থক হিসেবে কেউ চাইলে অর্থকে সামনে আনতেই পারেন। উল্টো চিত্রও আছে। পিএসজি যেমন বিপুল পরিমাণ অর্থ খরচ করেও ইউরোপে সাফল্যের দেখা পায়নি, ফলে সব সময় যে অর্থের কারণে সাফল্য আসবে সেটা নাও হতে পারে। এরপরও দলগুলোর টাকা ওড়ানোর খেলা থামছে না, আর টাকা ওড়ানোর এ খেলায় কোচদেরও ভূমিকা থাকে অনেক। পেপ গার্দিওলা, জোসে মরিনিওরা বেশি দামে খেলোয়াড় কিনে অভ্যস্ত। শীর্ষ তারকাদের চড়া দামে কিনে এনে সাফল্য নিশ্চিত করতে চান তারা। বিপরীতে ইয়র্গেন ক্লপের মতো কোচটা উল্টো পথে হাঁটতেই পছন্দ করেন। দামি খেলোয়াড় কেনার চেয়ে খেলোয়াড়দের তৈরি করার উপর বিশেষ জোর দেন তারা। তবে হুটহাট দাম দিয়ে খেলোয়াড় কিনতে দেখা গেছে ক্লপকেও, যদিও তা খরচে কোচদের শীর্ষ 10-এ জায়গা দেয়নি তাকে। এই তালিকায় একচ্ছত্র দাপট গার্দিওলার। কোচিং ক্যারিয়ারে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির ডাগ আউটে দাঁড়িয়েছেন তিনি। এই তিনটি ক্লাবের হয়ে তিনি ট্রফি জিতেছেন 39টি। আর এজন্য খেলোয়াড় কিনতে স্প্যানিশ কোচ খরচ করেছেন 206 কোটি ইউরো, যা প্রায় 27,000 কোটি টাকা। এই অঙ্ক যে কোনো কোচের চেয়ে বেশি। তালিকায় 2-এ থাকা জোসে মরিনিও খরচ করেছেন 191 কোটি ইউরো। রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ইন্টার মিলান সহ বেশ কিছু শীর্ষ ক্লাবে কোচিং করানো মরিনিও ক্যারিয়ারে জিতেছেন 26টি ট্রফি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি 29 শিরোপা জয়ের পথে খেলোয়াড় কিনতে খরচ করেছেন 179 কোটি ইউরো। তালিকার শীর্ষ 5-এ থাকা অন্য দুজন হলেন মেসিমিলিয়ানো অ্যালেগ্রি ও দিয়েগো সিমিওনে। অ্যাকশন স্পোর্টস।